দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন জামাতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। বুধবার মধ্যরাতে তিনি পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন। 2917 দিন কিভাবে কেটেছে আয়না ঘরে তার কিছু বর্ণনা দিতে গিয়ে কেঁদেছেন অঝরে, কাঁদিয়েছেন পাশে থাকা সবাইকে। এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যাবে। এটা যদি করছো এটা দিয়ে আর বছর কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর, পুরো দিঘি হয়ে যেত। আমাকে বলতে আপনি সাবেক এই সেনা কর্মকর্তা তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এই গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এটি দিয়ে যে কি পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে হয়তো একটি দিঘি বানানো যেত। তার ব্যাগে থাকা একটি পবিত্র কুরআন খুলে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এই কুরআন আমি পড়েছি, এটা অনেকটা ছিঁড়ে গেছে, এটা অনেক জোড়াতালি নিজেই দিয়েছি। এ সময় কুরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে জানিয়ে তিনি বলেন, এটা ক্ষমার অযোগ্য। কুরআনের অনেক আয়াতের অনুবাদে ভুল অনুবাদ করা হয়েছে। এ সময় তিনি নোট করে রাখেন বলে জানান পরিবারের সদস্যদের। কি অবস্থা ৮ বছরে কত ছিঁড়া, আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি, আমি এগুলো সব করতে আমি লাগাইছি। আবার এখানে কমেন্টে লিখেছে এই তর্জমায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে কোরআনের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমার অযোগ্য। ফুটনোটস। উল্লেখ্য 2016 সালের 22শে অগস্ট দিবাগত রাতে আব্দুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয়। সে সময় জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, 2016 সালের 22শে অগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আব্দুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামাতে ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। আল্লাহ বলছে আমি জালেমদেরকে ঢিল রশিদ দেখে কথা টানিয়ে তখন ছাড়ি না, একেবারে হেলিকপ্টারে করে পালাইতে গেছে।